ডাল তরকারি ভাজা মাছের ঝোল অত ভাগে ভাগে রেগুলার না বানিয়ে এরকম একটি মাত্র পদেই সবার মন জয় করে নিতে পারেন। ভাপিয়ে নেওয়া ফুলকপি আর আলু আর সিদ্ধ ডিমের মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিলাম। কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে অল্প লবণ দিয়ে ওই মাখিয়ে নেওয়া ফুলকপি আলু আর ডিম লালচে করে ভেজে তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটাকে ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও বেশ ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম টমেটো কুচি, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু চিনি, সামান্য জল দিয়ে মশলা খুব ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। মশলা কষানোর সময় ধনেপাতা কুচি দিলে দারুণ টেস্ট লাগবে। দিয়ে দিলাম জল ঝরিয়ে নেওয়া বাসমতি চাল। একটু ভেজে নিয়ে যতটা চাল নিয়েছিলাম তার ডবল গরম জল দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। চেরা কাঁচা লঙ্কা, ভেজে নেওয়া আলু ফুলকপি দিয়ে ঢাকনা চাপা দিয়ে 60% মতন বয়েল করে নিলাম। তারপর ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, ঢাকনা চাপা দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম। চাল, আলু, ফুলকপি সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলাম। দারুণ লাগে।